কণ্ঠস্বর বাঁধছে বিজেপি। আজ রাষ্ট্রপতির প্রতি রাজ্যের দুর্ব্যবহারের অভিযোগ নিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে নালিশ করেন এবং তিনি বলেন রাষ্ট্রপতির অনুষ্ঠানে কেন সিভিক ভলেন্টিয়ার, এই প্রশ্ন তিনি তুলেছেন। আর সঙ্গে সঙ্গে তিনি বলেছেন ডিজি আর মুখ্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। রাষ্ট্রপতিকে কোনো অসম্মান করা হয়নি বলে পাল্টা দাবি করেছেন কুণাল ঘোষ। রাষ্ট্রপতিকে দিয়ে রাজনীতি করাতে গিয়েছিল বিজেপি, শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। আমি স্পেসিফিক বলেছি যে রাজ্যে রাষ্ট্রপতি মহোদয়ের প্রোটোকল মানা হয় না, সিভিক ভলেন্টিয়ার পাঠানো হয় তার নিরাপত্তার জন্য, তার অনুষ্ঠান স্থলের পারমিশন হয় না, জায়গা চেঞ্জ করতে হয়। সেই রাজ্যে আর কিছু বাকি নেই। প্লিজ টেক স্ট্রং অ্যাকশন এগেনস্ট এক্সিস্টিং চিফ সেক্রেটারি অ্যান্ড ডিজিপি। অ্যাকচুয়ালি উনি কি বলেছেন আর বাইরে কি বলছেন এ তো আমরা জানি না, ওখানে কেউ ছিলাম না। ফলে উনি কি বলেছেন, রাজ্যপাল কি বুঝেছেন, আবার রাজ্যপাল কি বলেছেন এবং উনি কি বুঝেছেন, এই সবটা যতক্ষণ না আমরা বুঝছি ততক্ষণ আপনাদের বোঝার মতো করে আমি কি বোঝাবো। মহামান্য রাষ্ট্রপতিকে কোনো অসম্মান করা হয়নি। রাষ্ট্রপতিকে যদি কেউ অসম্মান করে থাকে তাহলে তার জন্য বিজেপি দায়ী। ভুল তথ্য, ভুল ব্যবস্থা, এগুলো দিয়ে রাষ্ট্রপতিকে দিয়ে রাজনীতি করাতে গিয়েছেন। আমরা শুধু তার ভুলগুলো ধরিয়ে দিয়েছি, তার যে ভুল ধারণা, আমরা সেই ভুলগুলো ধরিয়ে দিয়ে বাস্তবে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কি কি কাজ করেছে তফসিলি জাতি, উপজাতি, আদিবাসীদের জন্য, সেগুলো আমরা মনে করিয়ে দিয়েছি। এবার একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে আপনাদের, ভোটের মুখে রাজ্য সরকারের একটা বড় সিদ্ধান্ত, সেটা হচ্ছে 5 জনগোষ্ঠীর জন্য সাংস্কৃতিক এবং উন্নয়ন বোর্ড গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রীর। এই জনগোষ্ঠীর মধ্যে আছে মুন্ডা, কোড়া, ডোম, কুম্ভকার, সদগো। এদের জন্যই গঠিত হবে এই 5টি বোর্ড। রাষ্ট্রপতিকে অসম্মান বিতর্কের আবহেই বোর্ড গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে, ব্রিগেড সভা, এবং সেখানে জোড়া সভা হবে, একটি প্রশাসনিক সভা, একটি রাজনৈতিক সভা। আর সেই সভা মঞ্চ নজর কাটছে, কারণ বাঙালির ঐতিহ্য সেখানে তুলে ধরা হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে এখনকার পরিস্থিতি, প্রস্তুতির ছবি আমাদের সামনে তুলে ধরছেন সুজয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ব্রিগেডের এই সভা মঞ্চ থেকে। সুজয়, বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে অবশ্যই উঠে আসছে এই মঞ্চের সাজসজ্জা। তো এই মুহূর্তে পরিদর্শন করা হয়েছে, শ্রমিক ভট্টাচার্য করেছেন, শুভেন্দু অধিকারীও গিয়েছিলেন। ছবি কি রয়েছে আর কি বলছেন বিজেপির কর্মীরা, নেতৃত্বরা? দেখো, আমি সরাসরি আমার সহকর্মী রজতকে বলবো একবার যদি মূল মঞ্চের ছবিটা দেখা যায়, তুলে ধরা যায়। মূল মঞ্চ দেখো, মূল মঞ্চে যেখানে থাকবেন প্রধানমন্ত্রী এবং বিজেপির নেতারা, তার ঠিক পেছনটাই এক দক্ষিণেশ্বর মন্দিরের আদল তৈরি করা হচ্ছে। এটা যদি মূল মঞ্চের আকর্ষণ হয়ে থাকে তাহলে মূল মঞ্চের পাশে দুদিকে আমার সহকর্মী রজতকে বলবো একটু পটচিত্রের দেওয়ালটা তুলে ধরার জন্য। মঞ্চের দুদিকে মোট 200 ফুটের একটা পটচিত্রের দেওয়াল তৈরি করা হচ্ছে। যে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে আর্ট কলেজের ছাত্ররা, তারা এই শিল্পীরা, তারা পটচিত্রের মাধ্যমে গোটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে তুলে ধরার চেষ্টা করছেন। উত্তরবঙ্গের যে ঐতিহ্য, দক্ষিণবঙ্গের ঐতিহ্য, কলকাতার ঐতিহ্য, আধুনিকতা সমস্তটাই এই পটচিত্রের মাধ্যমে শোভা পাবে এই ব্রিগেড ময়দানে। এবং কেন পটচিত্রে এইভাবে তুলে ধরা হচ্ছে, বিজেপি নেতাকর্মীদের বক্তব্য যে বিজেপিকে যেহেতু বারংবার বাংলা বিরোধী তকমা দেওয়া হয়, তারা সেটা জবাব দেবে এই পটচিত্রের মাধ্যমে। তার কারণ এই পটচিত্রে যেমন আদিবাসীদের যে ঐতিহ্য, তাদের যে রীতিনীতি, সেটাও তুলে ধরা হচ্ছে। আবার পাশাপাশি রয়েছে কলকাতার ট্রাম, মেট্রো, হাওড়া ব্রিজ এবং তার পাশাপাশি সুন্দরবনকেও তুলে ধরা হচ্ছে। ফলে সব মিলিয়ে এই পটচিত্র বিজেপির একটা জবাবও বলতে পারো। ফলে সব মিলিয়ে মূল মঞ্চ এবং মূল মঞ্চের দুপাশ এবার অন্যরকমভাবে সাজানো হচ্ছে, যেরকমভাবে আগে কখনো সাজানো হয়নি। যেহেতু নির্বাচন সামনে, তাই নির্বাচনমুখী এই ব্রিগেড একটা বার্তা দেওয়ার প্রবল চেষ্টা করছে বিজেপি, যেখানে শাসক দল তৃণমূল বারবার অভিযোগ করেছে বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী।